দর্শক, উহুদের ময়দানে অবস্থিত মাকবারাতুশ শুহাদা অর্থাৎ শহীদদের কবরস্থান থেকে সোজা উত্তর দিকে উহুদের গুহায় যাবার পথেই রাস্তার পাশে ঐতিহাসিক এই মসজিদুল ফাস অবস্থিত। এই মসজিদের সাথেই আছে ঐতিহাসিক সেই গুহা, উহুদের যুদ্ধে আহত হয়ে প্রথম যে গুহায় প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক সেবা প্রদান করা হয়েছে। উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত মসজিদটি একসময় জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু বর্তমান সরকার মসজিদটিকে সংস্কার করে জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যা নিশ্চয়ই প্রশংসনীয়। উন্মুক্ত করে দেওয়ার পর সারা পৃথিবী থেকে অসংখ্য জিয়ারতকারী আসেন এই মসজিদ জিয়ারত করার জন্য। জিয়ারতে আসা অধিকাংশরাই এখানে বরকতের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করেন, কেননা এই মসজিদে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামাজ আদায় করেছেন। দর্শক, এই সেই মসজিদ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসে নামাজ আদায় করেছিলেন, ঠিক এই জায়গাটায়, এইদিকে কেবলা, এই জায়গাটায় প্যারা নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। এখনও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যখন আসেন, নবীজির সেই স্মৃতিধন্য ওই জায়গাটায় একটা মেহরাব আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নামাজ আদায় করেন বরকত হাসিলের জন্য। সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে এলাম। প্রিয় দর্শক, এই মসজিদের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4 মিটার। এই মসজিদটি মূলত পূর্ণাঙ্গ স্থাপনার মসজিদ নয়, বরং কেবলার দিকে মাত্র 2 মিটার উঁচু দেয়াল তোলা আছে। পেছনের দিকটায় দেয়ালই নেই, উপরে ঢালাই করা ছাদও নেই। প্রিয় দর্শক, মসজিদের উপরে কাঠের ফ্রেম দিয়ে একটি ছাউনি দেয়া আছে। রোদের কষ্ট থেকে জিয়ারতকারীদেরকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে মাত্র। মূলত প্রাচীন যুগ থেকে এই মসজিদের যে রূপ ছিল, বর্তমান সংস্কারেও সেই রূপটিকেই বহাল রাখার চেষ্টা করা হয়েছে। দর্শক, প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হয়ে পাহাড়ের উপরে অবস্থিত মেহরাজ গুহায় আশ্রয় নিয়েছিলেন, তা আমরা সকলেই জানি। যখন নামাজের সময় হলো, তখন তিনি নামাজের জন্য সেখান থেকে নিচে অবতরণ করে আসেন এবং ঠিক এই জায়গায় জোহর এবং আসরের নামাজ আদায় করেন। দর্শক, প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম এত বেশি ছিল যে তিনি দাঁড়াতেই পারছিলেন না, নিচে নেমেই এখানেই বসে পড়েন। সাহাবাই কেরাম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করার জন্য এখানে জড়ো হতে লাগলেন। সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখমগুলো দেখার জন্য সামনের দিকে ভিড় করছিলেন। সামনের দিকে এমনভাবে ভিড় করছিলেন যে একজনের উপর আরেকজন হুমড়ি খেয়ে পড়ছিলেন, জায়গা সংকুলান হচ্ছিল না। তখনই পবিত্র কোরআনের এই আয়াত নাজিল হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইনশুযু ফানশুযু। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান করে দিও, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন। আর যখন তোমাদেরকে বলা হয় উঠে যাও, তখন উঠে যেও। দর্শক, আরবি ভাষায় প্রশস্ত করাকে ফাস বলা হয়। সাহাবিগণ ভিড় করার কারণে যেহেতু প্রশস্ত করার নির্দেশ সম্বলিত আয়াতটি এই স্থানে নাজিল হয়েছে, সে কারণেই ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এই মসজিদকে মসজিদুল ফাস নামে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম ছড়িয়ে বসেন। প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত দেহ নিয়ে দাঁড়াতে পারছিলেন না বলে এই জায়গায় বসে বসে ইমামতি করেছেন এবং তার পেছনে সাহাবায়ে কেরামও বসে বসেই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। সে কারণেই আমরাও যখন অসুস্থ হয়ে পড়ি, শরীয়তের বিধান মতে আমাদের জন্য বসে বসে নামাজ আদায় করা বৈধ করা হয়েছে।